সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা প্রথমে কুরবানির মাসটি নিয়ে দু একটি কথা বলি। কুরবানির মাসটি হচ্ছে জুলহিজ্জা মাস, আরবিতে তাকে জুলহিজ্জা বলা হয় বা হজের মাস। জুলহিজ্জা মাসে বড় একটি কাজ রয়েছে হজ, বড় একটি ইবাদত রয়েছে হজ, যার বিনিময় জান্নাত। মানুষ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে ফলাফল জান্নাত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জুলহিজ্জা মাসে আরেকটি বড় ইবাদত রয়েছে কুরবানি, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি, যেগুলো খুব বড় আত্মত্যাগী কাজ, অতীব প্রিয় পছন্দনীয় একটা কাজ বাস্তবায়ন করতে হয়, সেইটা হলো কুরবানি। এই কুরবানি রয়েছে জুলহিজ্জা মাসে। জুলহিজ্জা মাসটি হচ্ছে বড় ভিন্ন ধরনের ইবাদতের মাস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইলাল আশর। এমন কোনো দিন নেই 12 মাসে যেই দিনগুলি আল্লাহর নিকটে অতীব প্রিয় এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের চেয়ে। পৃথিবীতে মানুষের উপর দিয়ে যত দিন পার হয়, মানুষের অবগতিতে ভালো দিন পার হয় জুমার দিন, ভালো দিন পার হয় রমজান মাসের দিন, ভালো দিন পার হয় লাইলাতুল কাদরের দিন। এইসব দিনগুলি মানুষের কাছে ভালো ইবাদতের দিন বলে মানুষের অবগতিতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আনন্দের দিন, জিকির আজকারের দিন, তাকবীর পাঠের দিন, এই দিনও মানুষের নিকটে পছন্দনীয় দিন। তবে আল্লাহর নিকটে পছন্দনীয় দিন কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না, এমন কোনো দিন সমূহ নেই যে দিন সমূহে সৎ আমল আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় কুরবানির মাসের প্রথম 10 দিনের চেয়ে। তাহলে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় দিন হলো আল্লাহর নিকটে ইবাদতের জন্য কুরবানির প্রথম 10 দিন। কালু, সাহাবীগণ বললেন, ওলাল জিহাদ, তাহলে আপনি যেভাবে বললেন জিহাদ করা কাজটাও কি উত্তম নয় এই কুরবানির দিনগুলির চেয়ে? জিহাদ তো অনেক বড় কাজ ইবাদতের জগতে। বিচারের মাঠে যখন মুজাহিদ উঠবে, তখন তার কেটে যাওয়া ফেটে যাওয়া দাগগুলি হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার শরীর থেকে রক্ত ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। হাদিস সহিহ। সবাই তখন মনে করবে, আমাদের শরীরের চামড়াগুলি যদি যুদ্ধের মাঠে কেটে দেওয়া হতো আর আজকে যদি এই দিন আমরা দেখতাম, তাহলে আমাদের জন্য কতই না প্রিয় হতো। তো সাহাবীগণ বললেন,
আপনি যেভাবে বললেন, তাহলে জেহাদ করাও কি এত উত্তম নয় কুরবানির দিনগুলির মতো? কালালা, না, জেহাদ করা কাজটিও কুরবানির দিনগুলির মতো উত্তম নয়। তবে মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কোন ব্যক্তি যদি নিজে অর্থ সম্পদ নিয়ে জেহাদে বের হয়ে যায়, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর কোনো কিছু নিয়েই ফিরে না আসে, ঘোড়াও মারা গেছে, নিজেও শহীদ হয়েছে, অর্থ সম্পদ যা নিয়েছিল সবই হারিয়েছে, নিজেও শহীদ হয়ে গেছে, তবে এই মানুষকে বলা যায় তার মতো বা তার চেয়ে ভালো। এই আমলটা যুলহিজ্জার মাসের দিনগুলির চেয়ে ভালো বলা যেতে পারে। এই লোকের এই আমলটা, যে নিজেও শহীদ হয়েছে, অর্থ সম্পদও গেছে। হাদিস বুখারী মুসলিম। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। এই হাদিস মানুষ সমাজে আছে 1450 বছর থেকে। মানুষ অবগত নয়, বলবে কে? বলারও মানুষ লাগবে। সম্মানিত মসজিদের মুসল্লি, অবগত হচ্ছিলাম যুলহিজ্জা মাসের প্রথম দিন, প্রথম 10 দিনের ফজিলত ইবাদত হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম দিন বলে বোঝা যায়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টি কাজ আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, নিয়মিত করতেন। তার একটি হচ্ছে সওমে ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 3 অল আশর, যুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম। 4 ওয়া রাকাতাল ফাজরে, ওয়া রাকাতাল ফাজরে কাবলাল ফাজরে, আর ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না, না বাড়িতে না সফরে। সফরে থাকলেও ফজরের সুন্নাত পড়তেন, বাড়িতে থাকলেও ফজরের সুন্নাত পড়তেন। সফরে থাকলেও প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতেন, বাড়িতে থাকলেও প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতেন। সফরে থাকলেও মুহররমের 10 তারিখের সিয়াম পালন করতেন, বাড়িতে থাকলেও মুহররমের 10 তারিখের সিয়াম পালন করতেন। বাড়িতে থাকলেও তিনি যুলহিজ্জার প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। বলছিলাম যুলহিজ্জা মাসের ফজিলত। কুরবানি, কুরবানির ফজিলত অনেক। যত মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে যেটা বড় মাধ্যম সেটা হলো কুরবানি। আল্লাহ তাআলা বলছেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। বিশাল এক কুরবানি দিয়ে আমি তার সন্তানকে ছাড়িয়ে নিলাম। বললাম যে ছেলেকে কুরবানি করো, দেখি পারো কিনা। তাহলে আচ্ছা ঠিক আছে, তাই করলাম, যা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে কুরবানি একটা বড় কাজ, এত বড় আত্মত্যাগী যে ছেলেকে কুরবানি করতে হবে। আল্লাহ তখন বলছেন যে আমি বড় কুরবানির মাধ্যমে ইব্রাহিমের ছেলেটাকে ছাড়িয়ে নিলাম। কুরবানি করা থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। আমি তো কুরবানি করার আদেশই করেছিলাম, সে প্রস্তুত। তার মানে দেখেছেন, ইবাদত আপনি যা করতে বলবেন, যেভাবে করতে বলবেন সেভাবেই করব। এতে ছেলে হোক আর মেয়ে হোক, আর বাপ হোক আর বেটা হোক, এটাই হিসাব নয়। আপনার আদেশ পালন করিতে প্রস্তুত থাকিব, যাহাই বলিবেন। জীবন থাকলেও করিব, না থাকলেও করিব। তার মানে হলো এইটা, যা বলেছেন সেটাই করব। কুরবানির ফজিলত
ইব্রাহিম আলাইহিসসালামের আদম আলাইহিসসালামের দুই ছেলের মধ্যে দ্বন্দ্ব বাঁধল বিবাহ করার ব্যাপারে। তো আল্লাহ তাআলা বললেন যে কুরবানি করতে বলো। আদম আলাইহিসসালাম কুরবানির পরামর্শ দিলেন, তাতে হাবিলের কুরবানি হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। আত্মত্যাগী ইবাদত হলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, নিশ্চয়ই তোমাদের কুরবানির পশু, তোমাদের কুরবানির রক্তগোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারিতা। তাহলে কুরবানি একটা বড় ইবাদত যার মূল ভিত্তি হলো তাকওয়া, পরহেজগারিতা। এখন 7 ভাগে করবেন কি ভাগাভাগিতে করবেন? মানুষ জানে না যে কুরবানি কি। মানুষ জানে যে কুরবানি মানে গোস্ত খেতে হবে আর দিতে হবে। এটাই তো, যেহেতু একটা খাওয়ার ব্যাপার আছে, এইটা আগেকার ব্যাপার থাকলে ঠিকই থাকতো। সেটা কি, কুরবানি কিনে নিয়ে আসো, 20 লাখ গরু 16 লাখ টাকা দিয়ে মাঠে বাঁধা থাকবে, সন্ধ্যার সময় বেঁধে দিব, সকালে দেখবো যে জ্বলে ছাই হয়ে আছে, তাহলে বুঝবো কবুল হয়েছে। যা ছিল ঘটনা আগে, তাহলে বোঝা যাবে যে টাকাটা কাজে লেগেছে। এখন 16 লাখ টাকা কাজে লাগলো কি না। আল্লাহ বলছেন ঠিক আছে আমি একটা সুবিধা দিলাম, খেয়ে নাও। তখন বলছে যে তাহলে এবার হালাল টাকা দিই আর হারাম টাকা দিই, তাতে আর আসে যায় না। তখন তো আর হারাম টাকা হলে কবুল হতো না, তখন টেনশনে থাকতো কেমন টাকা কি যে করি। যেমন এখন হজ করতে সব টাকা দিয়ে সাহস করে না, 100 বার জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক সাহেব কি করা যায়, পেনশনের টাকা দিয়ে চাকরি হজ হবে কিনা, চাকরি শেষে কিছু টাকা পাওয়া গেছে এটা দিয়ে হজ হবে কিনা, এই জীবনে করেছি, মানে হজের টাকাটা বৈধ হোক এটা মনে আঘাত করে। তাহলে কুরবানি জ্বলে যাবে এইটা যদি থাকতো আজও, তাহলে একটা অপমানের ব্যাপার হয়ে যেত। কুরবানি না কবুল হলে তো গ্রামবাসী বলবে দেখছো আর হারাম টাকা তাই কবুল হলো না, সারা রাত টেনশনে ঘুম হতো না। তখন কম টাকা দিয়ে কিনবে কি বেশি টাকা দিয়ে কিনবে এটা হিসাব পেত না। আল্লাহ তাআলা দয়া করে খাওয়ার সুযোগ দিয়েছেন, মানুষ বুঝলো না আসলে কুরবানি কি। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। কুরবানির ইতিহাস আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিসসালাম থেকেই চালু রয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, মুহাম্মদ আপনি আপনার সম্প্রদায়ের উপরে আদমের 2 ছেলের ঘটনাটি পড়ে শোনান। সত্য ঘটনা পড়ে শোনান। আপনি আপনার সম্প্রদায়কে আদমের 2 ছেলের ঘটনাটি পড়ে শোনান। কি ঘটনা? ঈদ কাররাবা কুরবানান, যখন 2 ভাই মিলে কুরবানি পেশ করেছিল আল্লাহর দরবারে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, 2 জনের একজনের কুরবানি কবুল হয়ে গেল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হলো না। কালা লা তালান্নাকা, যার কুরবানি কবুল হলো না কাবিল, সে বলল আমি অপমান হয়ে গেলাম তোমার কারণে, তাহলে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল দেখো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আরে আল্লাহ কুরবানি কবুল করেন পরহেজগার মানুষের। তো আরো খেপে গেল, সুযোগ বুঝে হত্যা করেই দিল। আদম আলাইহিসসালামের 1 ছেলে 1 মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। বিবাহের সময় আসলে আদম আলাইহিসসালাম বললেন কাবিল তোমার বিবাহ হবে লিওয়াজার সাথে, আর ইকলিমার বিবাহ হবে হাবিলের সাথে। কাবিল তা প্রত্যাখ্যান করলো। কাবিল বলল আমার সাথে যে জন্ম নিয়েছে
আমি তাকেই বিবাহ করব, সে দেখতে সুন্দরী। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শে যেহেতু কাবিল ছিল চাষি মানুষ, কিছু গম পেশ করলো। যেহেতু হাবিল ছিল রাখাল গরু ছাগলের মেশে, তাই সে একটি দুম্বা কুরবানি পেশ করলো। দুইজনের মধ্যে হাবিল ছিল পরহেজগার মানুষ। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল ক্ষিপ্ত হয়ে বলল, তাহলে অপমান ঠেকাতে হলে আর ইকলিমাকে পেতে হলে তোমাকে হত্যা করাই লাগবে। সুযোগ বুঝে হত্যা করলো। লাশ পড়ে আছে, কি করতে হবে বুঝে না। দুটি কাক আসলো, মারামারি করলো, একটা কাক মারা গেল, তো অপর কাকটি গর্ত খুঁড়ে মরে যাওয়া কাকটিকে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। কাবিলও গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল। বোঝা যাচ্ছে যে কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে, যদিও আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় প্রবেশ করেছিলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মেয়ে রয়েছে, সে আরব ভূখণ্ডে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠানো হলো, বলা হলো, আপনার সাথে যে মেয়েটি রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটি আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো সারা, আমি কিন্তু তোমাকে বোন বলেছি, তুমি আবার তাদেরকে বলে দিও না যে তুমি আমার স্ত্রী, নইলে আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব। দেখো সারা, মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা ভাই বোনও বটে। বহু চেষ্টা করেও ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। তিনি বললেন, সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। সারা স্বৈরাচারী শাসকের ঘরে নির্জনে প্রবেশ করলেন। প্রবেশ করতেই স্বৈরাচারী শাসক উঠে দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা আহসানতু ইল্লা আলা ফারজি ইল্লা আলা যাওজি। হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আর আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে যদি কারোর জন্য বৈধ মনে করে না থাকি, তাহলে আজকে তুমি এই নির্জনে স্বৈরাচারী শাসকের হাত থেকে আমাকে রক্ষা করো। কথা 3টে যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমাকে নির্জনে স্বৈরাচারী শাসক থেকে রক্ষা করবে। কথা বলা শেষই হলো না, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, মাটির উপরে পা ছাড়াতে লাগলো। সারা আল্লাহকে বললেন, আল্লাহ, এ যদি মারা যায় তাহলে আমরা একে হত্যা করেছি, সমাজে প্রমাণ হবে, তখন আমরা দোষী হয়ে যাব, তুমি একে বাঁচাও। স্বৈরাচারী শাসক বলল, সারা, তুমি যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারো, তাহলে আমি তোমার সাথে অন্যায় করব না। তিনি প্রার্থনা করলে রক্ষা পেয়ে গেল। আবারও অন্যায় করার চেষ্টা করলো, আবারও বিপদগ্রস্ত হলো। আবারও দোয়া করলেন, ঠিক হয়ে গেল। আবারও অন্যায়ের চেষ্টা করলো। তৃতীয়বারে স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে আছো? তোমরা তো শয়তান নিয়ে এসেছো এখানে, এ তো মহিলা নয়, একজন শয়তান। শয়তান বলে সারাকে অবহিত করল। সারার বিষয়টিও শয়তান বলে প্রকাশ করলো। মনে রাখবেন, একটি কথা পৃথিবীতে, আপনি যার উপকার করেছেন সে আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। তাহলে কি আপনি উপকার করবেন না? ক্ষতি মেনে নিয়েই উপকার করতে হবে। উপকার করলে আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক মনে করতে হবেন, মনে করবেন এটা স্বাভাবিক ব্যাপার।
আমি এরকম অনেক ঘটনার সাথে সম্পৃক্ত। বহুবার প্রার্থনা করে সারা স্বৈরাচারী শাসককে বিপদ মুক্ত করলেন। তারপরে স্বৈরাচারী শাসক বলল এ শয়তান। এরপরেও স্বৈরাচারী শাসক একটি কাজের মেয়ে দিল, যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বদেশ চললেন স্ত্রী সারা, কাজের মেয়ে হাজেরাকে নিয়ে। সারা এক পর্যায়ে বললেন, হাজেরা, আমাদের কোনো সন্তান নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কোনো সন্তান হতে পারে। হাজেরা বললেন, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি নই। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমাদের মাঝে ভালোবাসায় ফাটাল ফাটতে পারে। একাধিকবার বলার পরে বিবাহ হয়ে গেল। যা হওয়ার তাই হলো, ভালোবাসায় দ্বন্দ্ব দেখা গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দুধের ছেলে ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে বনেবাস স্বরূপ নিয়ে চললেন কাবা ঘরের পাশে। বিশাল লম্বা হাদিস, 3 পৃষ্ঠা যাবৎ বুখারীর। তিনি তার দুধের বাচ্চা ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে রেখে দিলেন জমজম কূপের উপর কাবা ঘরের পাশে গাছের নিচে রেখে উল্টা ফিরে চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন, বলছেন, আয়না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, তিনি পিছন দিকে লক্ষ্য করছেন না। তিনি বারবার বলছেন, শেষ পর্যন্ত তিনি বললেন, আমার আকা, আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? তিনি বললেন, না হ্যাঁ, আমাকে এইভাবেই চলে যেতে বলা হয়েছে। তিনি হাঁ ছাড়া আর কিছু বললেন না। তখন হাজেরা বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, যেহেতু আপনাকে আল্লাহ চলে যেতে বলেছেন। আবার বলছেন এই কথা, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এইরকম নির্জনে মরুভূমিতে আপনি রেখে যান কি করে? আমি বুঝতে পারলাম না, আপনি আমাকে কিছু বলছেন না, কিছু বলবেন তো। তাহলে কি আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, মানে আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই কথা বলে তিনি ফিরে গেলেন ছেলের কাছে। তিনি একটু আগে গেলেন সানিয়া পাহাড়ের পাশে। এরপর তিনি কাবা ঘরের দিকে মুখ করলেন। আহাল পরিবার দেখা যায় না। তিনি হাত তুলে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, রাব্বি ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি দারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কাবা ঘর হয়নি, তবে তিনি বলছেন কাবা ঘরের পাশে, তার মানে তিনি বুঝতে পেরেছেন এখানে একদিন কাবা ঘর তৈরি হবে। ওই হিসাবেই তিনি পরিবার রেখে চলে যাচ্ছেন, কিন্তু কেউ নেই, মানুষজন নেই, ঘাস পাতা নয়, মরুভূমি, পাথরের মরুভূমি। দীর্ঘ সময় ধরে তিনি আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কেউ দোয়া চাইলে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়। পাথর মারার পরে পরের 2 দিন হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার অনেক স্থান, তার একটি স্থান হচ্ছে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে চলে গেলেন। কোনো একদিন বললেন হাজেরা, কোনো একদিন বললেন সারা, আমি আমার পরিবারের কাছে যেতে চাচ্ছি, আমাকে অনুমতি দাও। তিনি তার পরিবারের কাছে অনুমতি নিয়ে আংশিক পরিবারকে দেখতে আসলেন। দেখতে এসে দেখলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, বাচ্চা এখন দৌড়াদৌড়ি করতে পারে, অনুমান করা যেতে পারে 6-7 বছর বয়স। যখন দেখতে খুব ভালো লাগে, আদর করতে ভালো লাগে, চুমা দিতে ভালো লাগে, এরকম সময়ে বাচ্চা পৌঁছে গেছে। তিনি বাচ্চাকে দেখতেই আল্লাহ তাআলা বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, ইয়া বাতিফাল,
মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। ওয়াতাল্লাহুল জাবিন, বাপ বেটা একমত হয়ে গিয়ে সেই মিনা পাহাড়ের পাশে, বিশাল উঁচু পাহাড়, সেই পাহাড়ের নিচে অল্প সমতল জায়গায় বাচ্চাকে উপুড় করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার ছেলেকে কুরবানি করতে হবে এটা আমার বাঁধেনি। আসলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি আসলে তোমার সন্তানকে কুরবানি করতে পারো কিনা। আমি দেখলাম তুমি তোমার সন্তানকে কুরবানি করতে পারো, তুমি আমার পরীক্ষায় পাস করে গেছ, তুমি সফল মানুষ। পৃথিবীতে সফল মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি আমাদের কুরবানি, যেই কুরবানি ছিল আত্মত্যাগী কুরবানি। তাই আল্লাহ তাআলা বলছেন, অফাদাইনাহু বিযিবিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। এই কুরবানি আমাদের কুরবানি। অতএব আল্লাহ আমাদেরকে বৈধ পয়সায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। কুরবানি আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাওয়ালা বিদাহি, কারো যদি অর্থ সম্পদ থাকে সে যদি কুরবানি না করে, ফালা একরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমাদের ঈদের মাঠে না আসে। অত্র হাদিসে মনে হচ্ছে কুরবানি জরুরি কাজ। কুরবানি জরুরি কাজ নয়, কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার কাজ। যে যত আত্মত্যাগী হয়ে কুরবানি করতে পারবে সে তত আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারবে। কুরবানি ফরজ নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই মর্মে যে মানুষ যেন না মনে করে যে কুরবানি ফরজ। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো নিকটে হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে সন্তুষ্ট করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় বেশি বেশি, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে অফিরায়াতিন মাওদুআইনে, আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন, সিংওয়ালা, সাদা কালো। অন্য এক বর্ণনায় রয়েছে অন্ডকোষ বের করা, আমাদের ভাষায় চাঁপাইনবাবগঞ্জের ভাষায় প্যারাই করা। অন্ডকোষ বের করা দুইটি ভেড়া কুরবানি করলেন। অন্য এক বর্ণনা রয়েছে সামিনাইনে, মোটা তাজা। অন্য এক বর্ণনা রয়েছে প্রায় সমান সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা তাজা অন্ডকোষ বের করা দুইটি ভেড়া শিংওয়ালা কুরবানি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযাবাহুমা বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবে করলেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, তিনি বললেন বিসমিল্লাহ, তিনি বললেন আল্লাহু আকবার। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাইতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ফাওয়াদিয়ান কাদামাহু আলা সিফাহিমা, তিনি তার চোয়ালের উপরে, তার দুই চোয়ালের উপরে পা চাপিয়ে আছেন। তারপর তিনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। কোন দিকে মুখ করে মাথা করে ফেললেন তা বোঝা গেল না, তবে তার চোয়ালের উপরে পা উঠিয়েছিলেন। আরবি মানুষেরা কৌশলী, শক্তিশালী। আমাদের মানুষ একটা ছাগল ধরতে ৩-৪ জন লাগে, গরু একাধিক জন, তাদের কাছে এগুলি সহজ এবং সহজেই পারে।
তিনি বলছেন আমি দেখলাম। তিনি ফেলে দিয়ে পা চাপিয়ে দিয়ে হা দিয়ে ধরলেন, ধরে জবে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশিন আকরানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সিংওয়ালা ভেড়া কেনার আদেশ করলেন। তিনি বলে দিলেন, এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদিন। এই শোনো, ভেড়া কিনবা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে খায়। তার মানে পেট কালো, পা কালো, কালোতে দেখে, চোখ কালো, তাহলে সব মিলে হলো কালো রং। কালো রঙের কি সুবিধা আছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে বিদ্বানগণ মনে করেন যে কালো প্রাণীর গোশতে স্বাদ বেশি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার কারণ মানুষ জানে না, তবে তিনি কালোতে হাঁটে, কালোতে দেখে, কালোতে শয় এমন একটি ভেড়া কিনতে বললেন। ফাউতিয়া বিহি, সেটা নিয়ে আসা হলো, লিইজাহিয়া বিহি, তার কুরবানি করার জন্য। ফাকালা, তখন তিনি বললেন, ইয়া আয়েশা, আয়েশা হালমিল মুদিয়া, আয়েশা ছুরিটা নিয়ে আসো। ফাকালা, আবারও তিনি বললেন, আসহাজিহা বিহাজারিন, আয়েশা ছুরিটা পাথরের মাধ্যমে ধারালো করো। ছুরি খুব ধারালো করতে হবে। জবে করার সময় গলার ভিতরে ছুরি দেওয়া হবে না, তাড়াতাড়ি মেরে ফেলার জন্য চেষ্টা করা হবে না, জবে করে ছেড়ে দিতে হবে। যখন হাত পা ঠান্ডা হবে তখন কাজ আরম্ভ করতে হবে। একটা ধারালো ছুরি লাগবে। এইখানে আর একটি কথা বলেনি, স্ত্রীকে কাজের আদেশ করতে হয়, স্ত্রীর নাম ধরে বলতে হয়। স্বামীরও নাম স্ত্রী ধরতে পারে। তা বুখারীর এক লম্বা হাদিসে একটু আগেই চলে গেল। হাজেরা বললেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। বারবার স্ত্রী স্বামীর নাম ধরে কথা বলছিলেন। আবার এখন স্বামী স্ত্রীর নাম ধরে বলছেন, আয়েশা ছুরি নিয়ে আসো, ছুরিটি ধারালো করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম, ফাখাযাহা ওয়া আখাযাল কাবসা, তিনি ছুরি নিলেন, ভেড়াটাও নিলেন। ফাআজাহু, তিনি নিজে ভেড়াটা ফেলে দিলেন। সুম্মা যাবাহাহু, তারপর তিনি জবে করলেন। তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তিনি বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড়। বুখারী মুসলিম। এইখানে একটা অংশ বলে রাখলাম, সেটা হলো পরিবারের পক্ষ থেকে তিনি কুরবানি করলেন। বুখারী মুসলিম। এই কথাটি আবারও পরে আসছে, একটু পরে। কুরবানি, কুরবানির পশু, কুরবানির মাসের তো অনেক গুরুত্ব বলেছি। কুরবানির মাসের আরো একটি গুরুত্ব বলে নিয়ে কথাটা বলি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম হিলালা যিল হিজ্জা, তোমাদের কোনো ব্যক্তি যদি যুলহিজ্জার চন্দ্র দেখতে পায়, ফারাদা ইউজাহিয়া, আর সে যদি কুরবানি করতে চায়, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। হাদিস মুসলিম, সহিহ হাদিস, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। অত্র হাদিসে বোঝা যায় যে কুরবানি করবে। অধীনস্থ ছেলে মেয়ে কাটতে পারে, না কাটাই ভালো, কোনো প্রমাণ দেওয়া যাবে না। তবে এই প্রমাণ দেওয়া যাবে যিনি কুরবানি করবেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। চন্দ্র ওঠার সাথে সাথে নখ চুল কাটা নিষিদ্ধ, যতদিন পর্যন্ত কুরবানি না হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে, যা হাদিসে বোঝা যায়। তবে এই মাসে পশু জবে করা যাবে, এই মাসে গরু ছাগল ভেড়া মুরগি জবে করা যাবে না এ কথা ঠিক নয়। নখ চুল কাটা যাবে না এই কথা ঠিক। কুরবানির পশু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, শোনো তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না।
ইল্লা ইয়াসরা আলাইকুম, তোমাদের কারো যদি খুব কঠিন হয়ে যায়, ফাতাসবাহু জাযাতাম মিনাদ দানে, তাহলে 6 মাসের ভেড়া কুরবানি করতে পারো। অনেক বর্ণনায় রয়েছে যে যখন ও দাঁতওয়ালা পশু পাবে না, অনেকেই মনে করতে চাচ্ছেন যে মুসিন্না মানে বছর, আসলে এটাই উত্তম হবে যে মুসিন্না মানে দাঁত। তোমরা কুরবানি করো না দাঁত ছাড়া। যদি কেউ অর্থ বুঝে যে কুরবানি করো না বছর ছাড়া, তাহলে এই কথা একেবারে ভুল, এই কথা বলা যাবে না। তবে উত্তম হবে তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না, দাঁত দেখে কুরবানি করো। কেউ যদি 1 বছরের পশুকে কুরবানি করা যাবে বলে, তাহলে কথা একবারই ভুল হবে না। তবে উত্তম দাঁত, ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। এটা স্বাভাবিক সময়, স্বাভাবিক সময় এটা দেখা যায়। যার কারণে অনেকেই মনে করেন যে 1 বছরের ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দম্বা দম্বি হলেই কুরবানি করা যাবে, দাঁত দেখে কুরবানি করতে হবে, এটাই উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা, আমরা কুরবানি করার জন্য দেখে নিব কান, আমরা দেখে নিব চোখ। কান যেন সামনের দিক থেকে কাটা ফাটা ছিদ্র না হয়, চোখ যেন নষ্ট না হয়, দেখে নিব চোখ, দেখে নিব কান। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ করলেন, এই বাজারে গিয়ে কান দেখে নিও, চোখ দেখে নিও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি যাহায়া মাজা ইত্তাকা আনি যাহায়া, কুরবানির ব্যাপারে সতর্কতা কি? আমরা যে পশু কিনবো তো কি কি বিষয়ে সতর্ক হব বলেন? ফাসারা বেদি ওয়াকালা আরবান, তিনি বললেন শোনো শোনো, 4টা জিনিস দেখে নিও, 4টা বিষয়ে সতর্ক। 1, আল আরজাওয়াল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। ওয়াল আওয়ারাল বাইয়িনু আওয়ারুহা, স্পষ্ট কানা হয় না যেন। ওয়াল মারিজাতাল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়াল আজফাল্লাতি লা তুনকা, একেবারে দুর্বল, গায়ে গোশত নেই, এমন হয় না যেন। তাহলে 4 নম্বরটা 1 নম্বরে নিয়ে আসেন। 1, মোটা তাজা। 2, স্পষ্ট ল্যাংড়া না হয়। 3, স্পষ্ট কানা না হয়। 4, স্পষ্ট রোগা না হয়। 1, মোটা তাজা। 2, স্পষ্ট ল্যাংড়া না হয়। 3, স্পষ্ট কানা না হয়। 4, স্পষ্ট রোগা না হয়। এই 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জন্য বললেন। কুরবানি ভাগে কুরবানি চলে কি না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাযুরু আন সাবা, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। মুসলিম, হাদিস সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা রাসূলের সাথে এক সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, কুরবানির মাস চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ও ফিল বাইরে আশারা, আমরা অংশগ্রহণ করলাম গরুতে 7 জন আর উটে 10 জন। তাহলে বোঝা যাচ্ছে সহিহ হাদিস যে 7 জনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায়, 10 জনের পক্ষ থেকে উট কুরবানি করা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দেশ বিদেশের বাঙালি ভাষার ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস বিগত 22 বছরের তদন্তে আমি অবগত হতে পারিনি। এদেশের একজন বড় বিদ্বান মাওলানা আব্দুল্লাহ কাফি আল কোরাইশি 1960 সালে মারা গেছেন। তিনি ছিলেন জমিয়তের জড়
তিনি তার বই মাসাইল বইয়ে লিখছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি অবগত নই। এ কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই। এ কথাই ঠিক, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করবে। আমাদের দেশে 7 পরিবার থেকে অংশগ্রহণ করে আসছে এবং পরিবারের পক্ষ থেকে করছে, যেহেতু আলেম ওলামা বলছেন। আর আলেম ওলামা এমন শক্তভাবে বলছেন কে বলছে চলবে না, এভাবে বলছেন। তখন জনগণ মনে করছে কেন চলবে না? যদি আলেম ওলামা এইভাবে বলতেন যে পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হয় উত্তম, তবে 7 ভাগেও চলে, এমনটা বললে মানুষ একটু নরম হতো। কিন্তু বলার গতিটা হলো কে বলছে চলবে না, তখন বিষয়টা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই। এ কথাই ঠিক, 7 জনের পক্ষ থেকে চলে, 7 পরিবারের পক্ষ থেকে চলে না। যদিও হাদিসগুলি সব সফরের সাথে সম্পৃক্ত, বিদ্বানগণ সফরের সাথে সম্পৃক্ত না করে 7 জনের কথা বলছেন, 7 পরিবারের নয়। মর্মে যেহেতু বড় নেকির কাজ, সকল দিনী ভাই বোনকে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। টাকা থাকলে উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে, যদি টাকা কম থাকে ষাঁড় কুরবানি করবেন, যদি টাকা কম থাকে তাহলে খাসি কুরবানি করবেন, যদি টাকা কম থাকে তাহলে ছাগি কুরবানি করবেন, যদি টাকা কম থাকে তাহলে ভেড়া কুরবানি করবেন, সবচেয়ে কম দামে পাওয়া যাবে। একটি গরুর ভাগে যত টাকা লেগেছে আজও বাজারে 2টা থেকে 3টে ভেড়া পাওয়া যাবে বলে অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়াই কিনতে বলেছেন, ভেড়াই কুরবানি করেছেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, একটি পশু একটি প্রাণীর পক্ষ থেকে কুরবানি করতে হবে মর্মে 3টি সহিহ হাদিস। 1, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমি ধারালো করে নিয়ে আসলাম, আমি তার হাতে দিলাম, তিনি ছুরি হাতে নিলেন, তিনি পশু ফেলে দিলেন। পশু ফেলে দিয়ে পা চাপিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ। আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করতে হবে। তিনি ভেড়া করেছিলেন, হাদিস বুখারী মুসলিম। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিজ যাহায়া। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করেছিলাম কুরবানি সম্পর্কে। আল আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগের কুরবানি। আচ্ছা আবু আইয়ুব আনসারী, আপনি বলেন তো রাসূলের যুগে কেমন কুরবানি হতো? কালা, তিনি বলছেন যে কানার রাজুল ইউজাহি বিশাতে আনহু আন আহলি বাইতিহি। রাসূলের যুগে একটি মানুষ একটি ভেড়া কুরবানি করত তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা ইতবুনা, তারা নিজেরা খাওয়াতো, খেত, মানুষকে খাওয়াতো, তারা নিজেরা খেত, মানুষকে খাওয়াতো। একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতো রাসূলের যুগে। উত্তরে এটা আসলো। 2 নম্বর হাদিস গেল। 3, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা ওয়াকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা। আমরা রাসূলের সাথে আরাফার মাঠে ছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ, মনে রেখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। উপস্থিত জনগণ, মনে রেখো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। একাধিক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 100টি গরু কুরবানি করেছিলেন।
নিজে হাতে করেছিলেন 63টি। বাকি কুরবানি করতে বললেন আলীকে, যে আলী তুমি এখন জবে করো। নিজে হাতে জবে করেছিলেন 63। টাকা পয়সা আছে, বেশি করেন, 5টা 7টা 10টা করেন। কেন 2 ভাই মিলে সারা বছর ভিন্ন খেলেন আর কুরবানিতে ভালোবাসা গড়িয়ে 2 ভাইয়ের টাকা জমা করে কুরবানি করে গোস্ত ভাগ করতে গেলেন? এই বুদ্ধি কেন? তাহলে কি গোস্ত খাওয়াই বুদ্ধি? আমার একটা পরামর্শ, 2 ভাইয়ের টাকা জমা করে বাপ মায়ের নামে গরুটা জবে করেন আর 2 ভাই মিলে 2টা ছাগল জবে করেন। তাহলে পরিবারের পক্ষ থেকে কম দামের হয়ে গেল, আর বেশি দামেরটা মায়ের পক্ষ থেকে হলো, গোস্ত সবার খাওয়া হলো। এটা আমার পরামর্শ। এছাড়া সব ভাই মিলে মায়ের একটা, বাপের একটা, বোনের একটা, ভাইয়ের একটা, সবার নামে কুরবানি করেন। সবারই নেকির প্রয়োজন। প্রথম অংশ ভুলে গেলেন মনে হয়। আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল ব্যতিক্রম মাধ্যম হলো কুরবানি, যেটা হলো আত্মত্যাগী ব্যাপার, যেটা হলো বিশাল ব্যাপার, যা দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহির ছেলেকে কি করে নিয়েছিলেন? ছাড়িয়ে নিয়েছিলেন। সেটাই কুরবানি, আমাদের কুরবানি। সেইটা চলে গেছে গোস্ত খাওয়ায়, সেটা চলে গেছে গন্ডগোলে, সেটা চলে গেছে হইচয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা বৈধ পয়সা দিয়ে এইভাবে কুরবানি করুন। টাকা হলে উট, কম হলে ষাঁড়, কম হলে খাসি, কম হলে ছাগি, কম হলে ভেড়া, ভাগ নয়। কোনো কোনো এলাকায়, বাংলাদেশে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, অন্যান্য জেলায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে 7টায় যখন চলে তো 3টায় আরো ভালো চলে। চললে 7টাতেই চলবে, 5টা 6টা নয়, 3টা নয়। একবারে অবাস্তব, অহেতুক কথা। যদি 7টাই করে তাহলে 7 জন, এ কথাই চূড়ান্ত। 7 পরিবার নয়, 7 পরিবারের মালিকের পক্ষ থেকে হলে 7 পরিবারের মালিক নেকি পাবে, পরিবার নেকি পাবে না। পরিবার নেকি থেকে বঞ্চিত হবে, এ কথাই ঠিক। ও দায়িত্ব পালন করলো না, মনে করলো আমার দিয়ে সব হয়ে গেল, তো গেল। যেহেতু বুঝতে চায় না কেউ, আলেম ওলামা এভাবেই ভাবছেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানি করেছি আল্লাহকে স্মরণ করার জন্য। এটা আল্লাহকে একটা বড় স্মরণ করার ব্যাপার। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা, ফাকুলু, তোমরা নিজেরা খাও সেখান থেকে, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, আর দুস্থ অসহায় মানুষকে খাওয়াও। আল্লাহ 2টা আদেশ করলেন, নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো পৃথিবীর মানুষ, আমি আর্থিক সংকটের কারণে 3 দিন পরে কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম। 1 শ্রেণীর মানুষ কুরবানি দিতে পারবে, অনেক গরিব মানুষ কুরবানি দিতে পারবে না। মানুষ যদি কুরবানির গোশত রেখে দেয় তাহলে গরিব মানুষ পাবে না। এই জন্য আমি আদেশ করে দিয়েছিলাম 3 দিনের পরে গোশত খেতে পাবে না। তাহলে সবাই তাড়াহুড়া করে দিয়ে দিবে। এখন যেহেতু পয়সা পাতি বেশি হয়ে গেছে মানুষের, এখন আর সেই সমস্যা নেই। এখন তোমরা কুরবানি করো। ফাকুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, নিজে খাও, মানুষকে খাওয়াও, জমা করে রাখো। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এ মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। কিছু আসার দেখা যায় 3 ভাগের। 3 ভাগ করতে হবে এমন বিধান নয়। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। তবে 3 ভাগ করার পরে চাঁপাই নবাবগঞ্জের নীতি ছেড়ে দিতে হবে। সেটা হলো 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে এসেছে, 1 ভাগ আবার বিকালে মাথা পিছু ভাগ করেছে। তখন বলা বলি হয়েছে, যাদের মানুষ বেশি তারাই বেশি পেল, যাদের মানুষ কম তারাই কম পেল। এইটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, 3 ভাগ না করার জন্যই আমি উদ্বুদ্ধ করছি। করলে গুনাহ হবে এ কথা নয়, তবে এইভাবে ভাগ করিয়েন না। যেহেতু নেকির ব্যাপার দিয়ে এসেছেন, যারা দেয়নি তারাই ভাগ করে নেক, এটাই উত্তম হবে। আমার এক চাচা বলছেন, কি বলো তুমি, তাহলে তো যে কুরবানি দিবে না সেই তো নেক বেশি গোশত পাবে। তখন আমি বলছি, চাচা এইটা ভিতরে জাগলো কেন? এটা তো হিংসার ব্যাপার। যারা আজকে কুরবানি দেয়নি সে আজকে বেশি পাক না, তাতে কি আছে? বলে তারা বিক্রি করে দেয়, সবই বিক্রি করে দেয়, তাতে কি আছে? কুরবানির গোশত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই চাইতে আসবে তাকেই দিবেন।
যেই চাইতে আসবে তাকেই দিবেন, ফকির মিসকিন দুস্থ গরিবকে আল্লাহ তাআলা দেওয়ার জন্য আদেশ করেছেন। তখন তিনি বলেননি সে মুসলিম অমুসলিম, তখন আল্লাহ রাসূল বলেননি মুসলিম অমুসলিম। অতএব সকল দিনই ভাই বোনকে কুরবানির গোশত নিজে খাওয়ার জন্য, দুস্থ গরিব ফকির মিসকিনকে ভালো পরিমাণে দেওয়ার জন্য এবং বাড়িতে জমা রেখে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কুরবানির উপরে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার পরে শেষের অংশে এসে যা অনুরোধ করি, অবশ্যই বৈধ পয়সা দিয়ে পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করার প্রাণপণে চেষ্টা করুন। বিতর্কিত বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, আর একজনকে বাঁচানোর চেষ্টা করুন। আপনাদের প্রাণের অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। অত্র মসজিদে এইখানে নিয়মিত আমি খুতবা দিই। মর্মে আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ, প্রতি জুমায় দূর দূরান্ত থেকে ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা বিষয়ভিত্তিক আপনাদেরকে বিবরণ দেওয়ার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় অনুরোধ, এইখানে বিভিন্ন ধরনের বই পুস্তকের সাথে সাথে মাসিক আল ইতেসাম পত্রিকা রয়েছে। সারা দেশ বিদেশের দিনী ভাই বোনের কাছে জোরালো অনুরোধ থাকবে মাসিক আল ইতেসাম পত্রিকা পড়ার জন্য, যাতে 50টি প্রশ্নের উত্তর রয়েছে। 10 জন মুফতি মিলে ফতোয়াগুলি দেখা হয়, তারপরে সেগুলি প্রকাশ পায়। সাথে সাথে সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে বাইতুল হাম জামে মসজিদের 2য় তলার কাজ আরম্ভ হয়েছে। 2 প্রতিষ্ঠানেই ছাত্রছাত্রীর থাকার সংকট রয়েছে। মসজিদ নির্মাণের জন্য জরুরি প্রয়োজন রয়েছে অর্থের। মর্মে সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দানের হাত প্রশস্ত করত আপনারা যা স্বাভাবিকভাবে ব্যবহার করবেন, সেটা হলো মার্চেন্ট বিকাশ। পেমেন্ট করতে হবে, খুব সহজ, উভয়েরই টাকা খরচ হবে না। মার্চেন্ট বিকাশে পেমেন্ট করতে হবে 4 নম্বর অপশনে। সহজেই পয়সা পাঠাতে পারবেন জামিয়া সালাফিয়ায় খরচ ছাড়াই। তার নাম্বার হচ্ছে 01974 088 01967 088 এছাড়াও আমি আপনাদের সামনে এই মসজিদের জন্য, বাইতুল হাম মসজিদের জন্য ভিন্ন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, সে নাম্বার ব্যবহার করবেন। সকল দিনী ভাই বোনের সকল কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে কুরবানি করে তোমাকে সন্তুষ্ট করার একটা সুযোগ তৌফিক দিয়ে দাও। জোরালো এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।